গুড মর্নিং, সুপ্রভাত। সুন্দর সকালের একটা শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের দিনটা। আজকে বেশ রোদ উঠেছে, সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে, দেখো এরকম পাতাগুলো, গাছগুলো সব নড়ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। সো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সো আজকে একটা খুব এক্সাইটেড দিন, কি কেই না সব আগে জানাবো, সারাদিন আপডেট দেবো। সন্ধেবেলা সেখানে যাওয়া, বাট বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ডিউটিতে 1 ঘন্টা এক্সট্রা টাইম চেয়েছিলাম, আজ লেট করে আসবো, বাট সেই ছুটিটা পেলাম না। সে যাই হোক, পেশেন্ট আমার একা, সেই জন্য সে অসহায় হয়ে পড়ে, টাইম মতো না আসলে খুব টেনশন করে। তো ঠিক আছে, আসতেই হবে টাইম মতো। সত্যি যাই হোক, লাইফে সব জিনিসও একসাথে পাওয়া যায় না, তো যাবো গল্প করে আনন্দ করে যাই মতো ডিউটি চলে আসবো। তো যাই হোক, তারপরে কী কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এখন বাস ধরার প্রয়োজন, আজকে প্রচুর কাজ, সব দেখাবো কী কী কাজ করতে হবে আজকে। সুন্দর এই ফুলটা গাছ থেকে নিলাম, খুব সুন্দর দেখতে, নিয়ে গিয়ে এটা বাসে সাজাবো। আরও নেবো ভাবছিলাম, কিন্তু গাছ থেকে ফুল ছিঁড়তে করা ভালো লাগে না, গাছে সুন্দর লাগে ফুল, তাও ছিঁড়লাম, দেখে লোভ সামলাতে পারলাম না, রোজই দেখি ওরা ছিলাম। দেখো এখানে এই যে এই ফুল গাছগুলোতে এই ফুলগুলো হয়। এই জায়গাটা থেকে আমি হাঁটলে আমি এই ছবিটা ভিডিওটা না নিয়ে থাকতে পারি না, এত সুন্দর ভিউ না, বিউটিফুল ভিউ, দেখো কি সুন্দর। চলে এসেছি ফল, সব মধু আছে এই দোকানে, সব মধু পাওয়া যায়। মধু মধু ভাই মধু আজকে অনেক দাম বলছে, 250 টাকা। হ্যাঁ, আজকে 250 টাকা কেজি, রোজ থাকে 160, আজকে 250 টাকা কেজি। মন খারাপ হয়ে গেল, লিচু নিতে পারবো না, ভেবেছিলাম বড় বড় লিচু একটু নেবো, বাট হলো না। আম নিলাম 2 কেজি মেয়ের জন্য, কাল আবার বেশি করে আম নিতে হবে। এই যে চলে এসেছি আজকে মাটন নিতে, কারণ হচ্ছে কাল জামাই ষষ্ঠী, বাট আজকে এই মাটনটা নিয়ে রাখছি, কারণ কালকে প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড ভিড়, সম্ভব হবে না কালকে নেওয়া। কাল সানডে প্লাস হচ্ছে জামাই ষষ্ঠী। তো এই যে আমার ফেভারিট মাটনের দোকান, তোমরা সবাই জানো, ওই যে দূর থেকে দেখো মাটন দেখাচ্ছে বদমাশটা, তো তোমরা সবাই ওকে চিনে নাও, চড়কতলায় এসে ওর থেকে মাংস নেবে, ঠিক আছে? ওর দোকানের মাংস সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো, ওরা সত্যি খুব ভালো, ওদের ব্যবহারও সবার খুব ভালো। তোমরা প্লিজ এখানে আসতে পারো, খুব সুন্দর মাটন ওরা দেয়, ভীষণ সুন্দর মাটন। আমরা সবসময় এখান থেকেই পাঠাট খেয়ে থাকি, আর এটা চড়কতলায় দোকানটা, ঠিক আছে? আর এখন দেখো মাংসের দামটাও দেখিয়ে দিলাম, মুখে বলছি না, মুখটা কেমন ধাক ধাক করে না খাসির মাংসের দামটা দেখে। তো যাই হোক, চলো নিয়ে নিই মাটন, কালকে জামাই ষষ্ঠীর জন্য আজকেই আগাম, কালকের ভিড়টা ঠেলতে পারবো না, তাই জন্য আজকে নিয়ে নাও। তো আমি আজকে 2 কেজি মাটন নিচ্ছি, কাল আমার দিদিরাও আসবে, আমরাও যাবো, তো মা টাকা পাঠিয়ে দিয়েছে, আজকে মাটন নিয়ে নিচ্ছি। এই তো দাও দাও, তুমি দেখে দাও, দাও 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 দাও। হ্যাঁ, আমাকে ওই রিবের ওইটা একটু দিও, ওটা আমার ভালো লাগে। একগাদা চর্বি ভরে দিও না, তাহলে আমি রব রান্না মাংস নিয়ে এসে ডাবল টাকা ফেরত নিয়ে বাড়ি যাবো। দেখো ওকে সবাই চিনে নাও, ওর মতো বদমাস এই চড়কতলা এরিয়ায় কেউ নেই। না কাকু, মিডিয়াম সাইজ করো। সেই জন্য আমাদের এই মাছটা এবার ওজন হবে, কেটে ওজন করবে। কার্তিক আমাকে কি শেখাচ্ছে তোর নামে বলতে, বলবো কি? দেখো কি ভালো মাটনটা, রেয়াজি মাটন, আর কি ভালো মাটন, দেখো আসতে পারো এখানে মাটন নিতে, ভীষণ ভালো মাটন দেয়, খুব ভালো মাটন দেয়। চলে এসেছি, এসে চা ফা করে সঞ্জয়কে দিয়ে দিয়েছি, আমি একটু পরে খাবো চা। আর আজকে সেরকম রান্নাবান্না নেই, কারণ শনিবার দিন সঞ্জয় খাবার নিয়ে যায় না, আমি আর সানা খাবো, আবার আজকে আমাদের বাইরে নেমন্তন্ন, সেই জন্য এবেলায়
শুধু ভাতে ভাত করে খাবো মা আমি, কিন্তু তার প্রচুর কাজ আছে। দেখো এখন আমি কি করছি কাজ থেকে এসে। দেখো এখানে বসে গেছি আদা রসুন ছাড়াতে। এই যে আদা রসুন কালকের জন্য মা বলেছে একটু ছাড়ি, মায়ের কাছে মিক্সি নেই, তাই পেস্ট করে মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো। এখানে আদা রসুন বাছতে বসে গেছি। এই দেখো এই কি পোকা, হ্যাঁ বাড়ি থেকে ধরে নিয়ে এলো সঞ্জয়বাবু। এটা আরশোলা নয় বাবা, এটা কি ধরনের পোকা, ঠিক টাইপ অফ আরশোলা। দেখো কেমন দেখতে পোকাটাকে। এই দেখ বাবা রে, কই পোকাটা, এর ভয় ডর সঞ্জয়ের কিচ্ছু নেই। দেখো ও বাবা রে, মানু কামড়ে পামড়ে দেবে, কি পোকা না পোকা, কি বাবা কিরম যেন সেই হাতে তেঁতুল বিছে, তেঁতুলের দানাটার মতো দেখতে। দেখো লিচুর দানা, হ্যাঁ 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 এক্স্যাক্টলি লিচুর দানার মতো দেখতে একদম। ঠিক বলেছো ছাপা তুমি। এই দেখো রে বাবা, মানু তুমি কি করছো একে নিয়ে? কামড়ে দিবে সত্যি, তোমার ভয় লাগে? ভয় লাগে, কি পোকার কি বিষ আছে তার ঠিক আছে, দেখো এর কোনো ভয় নেই। আজকে কে কাজ করতে বসেছে? ও আমার নাকি আদা রসুন ছাড়িয়ে দেবে। দেখো ও নাকি সব পারে, সানা কিছু পারে না, ও সব পারে, তাই না? তো ছাড়াতে পারো তো তুমি? দেখো ওই যে ওদের খোসাগুলো ছাড়াচ্ছে, একটা ছাড়িয়ে দেখাও দেখি রসুন কেমন ছাড়াতে পারো তুমি। হ্যাঁ দেখো দেখো আমার মেয়েটাকে দেখো, আমার বড় মেয়ে, সোনা মেয়ে। হ্যাঁ হ্যাঁ এই যে রসুন ছাড়াচ্ছে। ও বাবা রে, আমার মেয়ের নখগুলো ব্যথা হয়ে যাবে ছাড়াতে গিয়ে, পারি না। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ও জুস বেরাচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়ো। এখানে চাটুতে তেল গরম করে দিচ্ছি, আর এখানে এই যে আজকে চিনি দিয়ে গোলা রুটি হবে। সোনা ম্যাডাম এই ব্যাটারটা বানিয়েছে, এটা একটু পাতলাই হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে, এখন পাতলা হয়ে গেছে। সব এগুলো এটা বানিয়ে পাতলাই হয়েছে ব্যাটারটা, খেতে ভালোই লাগে, বেশ পাতলা পাতলা হলে খেতে আরও বেশি ভালো। সোনা আবার চিনি দিয়ে বেশি ভালোবাসে। দেখো আমার গোলা রুটি এই যে হয়েছে। গুড আফটারনুন। এই যে আমি আর সানা আজকে চললাম একটু শপিং করতে, কালকে জামাই ষষ্ঠী, তাই দুপুরবেলা, এখন দুপুর 1টা বাজে, স্নান টান সেরে সমস্ত কাজকর্ম সেরে একটু টিফিন খেয়েছিলাম আজকে, যে দেখালাম খেয়ে। তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি একটু ইন্টালি মার্কেটে, একটু শপিং করবো, মায়ের জন্য কিছু কিনবো, ওর টুকটাক কিছু কেনার আছে। তো দেখা যাক কী কিনি, আর মায়ের জন্য দেখি কী কিনতে পারি। তো চললাম দুজন মিলে এখন শপিং করতে ইন্টালি মার্কেট। চলো গিয়ে দেখি কিনি না কিনি, তোমাদের সাথে দেখাচ্ছি। অনেকদিন পর রিক্সা করেছি, রিক্সা করে কোথাও যাওয়া হয় না, আজকে অনেকদিন পর মা মেয়ে দুজন মিলে রিক্সা করে বেরিয়েছি। রিক্সা করে হেঁটেও যাওয়া যায়, খুব একটা ডিস্টেন্স নয়, বাট ভাবলাম চলো আজকে একটু তাড়াহুড়ো আছে, অনেকটা দুপুর হয়ে গেছে, যেতে হবে, ফের বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, কারণ বিকেল বিকেল আবার বেরিয়ে পড়তে হবে আজকে যেখানে যাবো সেখানে, আজকেও একটা ইনভিটেশনে যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি বললাম চ রিক্সা করে চলে যাবো, তাই দুজন মিলে এখন রিক্সা করে যাচ্ছি। অনেকদিন পর রিক্সা উঠলাম না সানা। মাটা এরকম, মেয়েটা দেখো কিরকম গম্ভীর, মাটা এত চওড়া, মেয়েটা কত সরু। চলো মা মেয়েকে এই খুনছুটি নিয়ে আমাদের সবসময় চলতে থাকে। চল যাই আমরা মার্কেটে। আমরা এসে গেছি ইন্টালি মার্কেট। এই যে আমার মেয়ে আগেই ধপ ধপ করে উঠে পড়ছে। ইন্টালি মার্কেটের দোতলায় যাচ্ছি আমরা, মেঘলা ওয়েদার। বাবু এদিকে কোনটা? চলো চলে এসেছি ইন্টালি মার্কেট, কালোদার দোকান। চলে শুনে শুনে বাবার জন্য পাঞ্জাবি কিনলে হয় না? ব্লু পাঞ্জাবিটা দেখছ না, দিদাকে বলছি দিদা কিনছি। হ্যাঁ কালোদার দোকানই খোলিনি। কালোদার কি হয়েছে আমার দেখা ইন্টালি মার্কেটে, আমরা এখন বায়না করেছে। কি নিবি বাবু, কি লাগবে? প্রথমে বলেছিল ব্যাট নেবো, এখন বলছে গাড়ি নেবো। তো দেখা যায় ও কি নেয় ফাইনালি, বায়না করেছে। চলো ওকেও কিছু কিনে দিই।
ও তো আমার ছেলের মতো। দাদা ও কি চাইছে একটা দেখুন না। এই দুটো ওর পছন্দ হলো, একটা হচ্ছে ওর গাড়ি আর একটা হচ্ছে এই ব্যাট বল। নিই না দুটো, নিই না। চলো খুশি? দাঁড়া পয়সা দিয়ে দিই, চলো এদের খুশিতেই খুশি। দাঁড়া বেটা, খুশি তো বাবু? দুটো পেয়ে খুশি তো? চলো। কোথায় থাকিস তুই? হ্যাঁ, গলিতে? সানা কি নিয়েছে দেখ। ঠিক আছে যা। আলুর চপ দাও। তো আমার দুটো, তোর কটা? তোর কটা আলুর চপ? একটা। তিনটে। এই যে আলুর চপ তিনটে নিয়ে ভাত দিয়ে খাবো। বেগুনিটাও দিয়ে দাও। কত হলো? 24। এই যে আমরা মার্কেটিং করে আমাদের সব হয়ে গেছে। এই যে সানারাতে প্যাকেট করে আর এই যে একটু তেলে ভাজা নিয়ে নিয়েছি। নিয়ে আর এখন এই যে দাদা আমাদের নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি, কারণ সত্যি খুব গরম। তাড়াতাড়ি করে গিয়ে খাওয়া দাওয়া করে শুতে হবে। এখনই 2:30 বাজে, বাড়ি পৌঁছে খেয়ে দিয়ে শুতে শুতে 3:30 বেজে যাবে। আর 5টার মধ্যে উঠে রেডি হয়ে বেরোতে হবে 6:45 মধ্যে। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে নিলাম, নাহলে হেঁটে হেঁটেই আজকে যাওয়া আসা করতাম। ওই জন্যই রিক্সা করে, জন্য ইন্টালি মার্কেটে আসার জন্য রিক্সা করতে হয় না, খুব একটা দূরত্ব নয়। চলো বাড়ি যাই এবার। পিঙ্ক প্যাকেটসের মধ্যে মায়ের জন্য একটা দারুণ শাড়ি কিনেছি, আজকে তোমাদেরকে দেখাবো না, এটা দেখাবো আমি কালকে। কি সানা, কেমন আছে দিদার শাড়িটা? খুব ভালো। বাস আজকে দেখাবো না, কালকে দেখাবো যখন মাকে এটা দেবো। বাস স্ট্যান্ডের এরপর এখন দাঁড়িয়ে আছি, বাস যাচ্ছে সিগন্যাল বড়, তারপরে ওপরে যাবো আমাদের বাড়ি। আনন্দবাড়ি পৌঁছে গেছি। দূরে খুবই কষ্ট হচ্ছে এদেরও গাড়ি চালাতে। এসে এসো আমরা আমাদের লাঞ্চ নিয়ে বসে গেছি। ভাত, আলু ভাতে কাঁচা লঙ্কা, ঘি, আর এই যে তেলে ভাজাটা কিনে নিয়ে এলাম। ওই যে সানার ভাত, এই যে আমার ভাত, আর একটুখানি কুমড়ো ছিল, ওটা সেদ্ধ করে নিলাম, কারণ নইলে নষ্ট হয়ে যাবে, কালকে তো আর খাওয়া দাওয়া বাড়িতে নেই। তো এই হচ্ছে আজকে আমাদের লোভনীয় ইন্টারেস্টিং লাঞ্চ। শনিবার, আজকে তো নিরামিষ, তাই জন্য এই লাঞ্চটাই।